আমরা সমাবেশস্থলে অবস্থান গ্রহণ করব, দাঁড়াবো এবং সমাবেশস্থলে থেকে আমাদের যে নির্দেশনাগুলো থাকবে সেই নির্দেশনাগুলো আমরা প্রত্যেকে শুনবো। নির্দেশনাগুলো শুনে আমরা যখন ফায়ার ইভাকুয়েশন অর্থাৎ ফ্যাক্টরির ফ্লোর খালি করে দেওয়া, অগ্নি দুর্ঘটনা ঘটলে তখন ফ্যাক্টরির ফ্লোরগুলো খালি করে দিতে হয়, সবাইকে নিচে চলে আসতে হবে খোলা আকাশের নিচে, তাহলে আমরা সকলে নিরাপদ থাকবো। আমরা এখন যারা বাহিরে চলে আসতেছি মানে আমরা সকলে এখন নিরাপদ আছি, এই প্রক্রিয়ায় আমাদেরকে বের হতে হবে। সবাইকে অতি দ্রুত বের হয়ে সমাবেশস্থল বা খালি জায়গাতে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া যাচ্ছে। আপনারা এখানে ধৈর্য ধারণ করে দাঁড়াবেন। আমাদের ফ্যাক্টরিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে কর্মকর্তা এসেছেন, তিনি আমাদের উদ্দেশ্যে যে নির্দেশনাগুলো দিবেন এগুলো আমরা শুনবো ভালো করে। কেউ এদিক সেদিক যাবেন না, সবাইকে সমাবেশ স্থলে থাকতে হবে। কেউ ফ্যাক্টরির বাউন্ডারি বা এরিয়ার বাইরে কেউ যাবেন না। কেউ কথা বলবেন না, সুন্দর এবং ধৈর্য ধারণ করে কথা শুনবেন। আমাদের ফ্যাক্টরিতে একজন ফায়ার সেফটি অফিসার আছে, আপনারা সে সম্পর্কে জানেন কিনা? আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী এবং বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ফ্যাক্টরিতে একজন ফায়ার সেফটি অফিসার আছে। সেই ফায়ার সেফটি অফিসারকে আমি এখানে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নুরুল আলম সুমন, আপনি এখানে আসবেন। আমাদের ফায়ার সেফটি অফিসার, তিনি আপনাদের ফায়ার সেফটি অফিসারকে আমি পরিচয় করে দিচ্ছি, আপনি এখানে আসেন। আমাদের ফ্যাক্টরির ফায়ার সেফটি অফিসার জনাব নুরুল আলম সুমন, তিনি আপনাদের সাথে কথা বলবেন। তারপরে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে যিনি এসেছেন তিনি আপনাদের কিছু নির্দেশনা দিবেন, সেই নির্দেশনাগুলো আপনারা শুনবেন। আমাদের একটু আসেন এদিকে। আমাদের ফায়ার সার্ভিস থেকে যিনি এসেছেন তাকেও আমি বলবো যে স্টেজে দাঁড়ানোর জন্য। প্রথমে আমি আমাদের ফায়ার সেফটি অফিসারকে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমি নুরুল আলম সুমন। আজকে আমাদের যে ফায়ার ড্রিলটা হলো, যে কার্যক্রমটা হলো, এটাকে আমরা ইভ্যাকুয়েশন ড্রিল বলি। ইভ্যাকুয়েশন ড্রিলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ফ্লোরের সম্পূর্ণ লোকগুলো খালি হয়ে যাবে।